বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিতে চলেছি গাটি কচুর একটি অভিনব রেসিপি। এই রেসিপিটি আপনারা নিরামিষের দিনে রান্না করে খেলে দেখবেন আপনাদের মাছ মাংস আপনারা ভুলে যাবেন। তাহলে এই গাটি কচুটা আমি এইভাবে সুন্দর করে গোটা গোটা করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর সামান্য অল্প আমি একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে আমি গাটি কচুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করছি। এই রান্নাটি করার জন্য আমি প্রথমে গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ গাটি কচুগুলোকে আমি এই তেলের মধ্যেই ভেজে নেব ভালোভাবে। তেলটা গরম করা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে গাটি কচুগুলোকে দিয়ে দেব। সব গাটি কচুগুলো আমি দিয়ে দিলাম। এবার এই গাটি কচুগুলোকে আমি ভালো মতন 50% সুন্দর করে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট মতন আমি গাটি কচুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গাটি কচুগুলো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে আমি গাটি কচুগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এতটুকু মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি 2 টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। এলাচটাকে আমি একটুখানি থেতো করে দিয়েছি। এটা একটু ভালো মতন হালকা হালকা করে কষিয়ে মিষ্টি গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এর মধ্যে লাগছে আমার টমেটো বাটা। এই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ঠিক এতটা মতো নুন দিয়ে দিলাম। এক চামচের মতন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আদা বাটাটা না দেবে খেতে ভালো লাগবে না। আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আবার একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আদাটাকে একটুখানি ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা 2-3টে মতন ছিল, সেই লঙ্কাটা আমি বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এতটা পরিমাণে জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্নাটা কালারফুল করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দেবো না, অল্প একটু দিচ্ছি। এবার মশলাটাকে আমি 5-6 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এর থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে সবার লাস্টে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিচ্ছি।
গাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলে রেসিপিটি খেতে খুব সুন্দর হয় আর গাঠি কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতন আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি এই রান্নাটা আমি একটু ঢেকে 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, তাহলে গাঠি কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর গাঠি কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে চিনি। দিয়ে দিলাম, এতটুকুনি চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে ব্যালেন্সটা থাকে। এতটা পরিমাণে ঘি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এই রান্নাটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি।